আমার বাবার 5 ছেলে আমরা। 2015 সালে আমার আব্বা ইন্তেকাল করছে। আল্লাহর দয়ায় আমার আব্বা জীবিত থাকতে থাকতেই আমরা 5 ভাইয়ের মাদ্রাসার পড়ালেখা শেষ হয়ে গেছিল। আব্বা জীবিত থাকতেই দেখছে আমাদেরকে যে আমরা 5 ভাইয়েরই মাদ্রাসার পড়া শেষ হয়েছে আল্লাহর দয়ায়। তো আব্বা 2015 সালে ইন্তেকালের সময় সন্তানরা আলেম হয়েছে সবাই, কিন্তু আমার আব্বা আমাদের 5 জন ভাইয়ের জন্য কোনো একটা ঘর, বাড়ি, বিল্ডিং করে দিয়ে যাইতে পারে নাই। আমরা সরকারি বাসার মধ্যে থাকতাম, আর একটা ছোট্ট ঘর ছিল, ভাড়া দিতাম অল্প কয় টাকা, সেটা আমরা সবাই থাকার উপযোগী না। কিন্তু 2015 সালে আব্বা যখন ইন্তেকাল করে তখন আমাদের কোনো ভাইয়ের ঘর ছিল না আমাদের, কিন্তু সব ভাই আলেম ছিল তখন, আলহামদুলিল্লাহ। তো পরবর্তী 9 বছরের মাথায়, গত বছর 2024 সাল পর্যন্ত 9 বছরের ব্যবধানে 5 ভাই আলাদা জমিও কিনছি, আলাদা বিল্ডিংও করছি। এখন 5 ভাইয়ের বিল্ডিং আছে, 5 ভাইয়ের বিল্ডিং এতে সোফা আছে, টাইলস আছে, আপনার ফ্যানও ঘরে, খাট বাড়ি, প্লেট বাড়ি, এটি সবার ঘরে আছে। তাহলে কাজেই সোফা, খাট, ফার্নিচার, প্লেট বাড়ি, এটি কোনো আশ্চর্য কিছু না। আশ্চর্য এটি বাপে যদি করে না দিয়েও যায় তো পারা যায়। এটি কোনো এত আশ্চর্য না যে আপনি সুদের টেয়া দিয়া, ঘুষের টাকা দিয়া, কিস্তির টাকা দিয়া, বাটফারি করে, সিটারি করিয়া আপনি থাকতে সোফা বানাই দিয়ে যাইতেইব, নইলে আপনার পুঁতে পারবে না। বুয়া একেবারে বেওকুফ মানুষ এটা বেটা। এগুলো কোনো বিষয় না, বিষয় হলো দিন, বিষয় হলো ঈমান। আমাদের স্বপ্ন থাকবে যে আমি আমার স্ত্রী সন্তানের জন্য দিন ও ঈমানের ফিকির করব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ও আসিররু কাওলাকুম আবিজহারু বি, তোমরা আস্তে বলো আর জোরে বলো, সব আল্লাহ তাআলা শুনতে পান। ইন্নাহু আলিম, তিনি সব জানেন। এমনকি বিযাতিস সুদূর, অন্তরের গভীরে যা আছে আল্লাহ তাআলা তাও জানেন। তাহলে এই জন্য আমি কিংবা আপনি কেউ কোনো আমল আল্লাহর জন্য করছি কিনা এটা লুকাইবার কোনো সুযোগ নাই। মানে দুনিয়ার কেউ হয়তো বুঝে নাই যে আমার দিলের মধ্যে আছে দুনিয়া, বাহ্যিক মানুষকে দেখাইলাম খুব আল্লাহর জন্য। তাহলে এই দ্বিমুখী আচরণ এটা যদি দুনিয়ার মানুষ কেউ ধরতেও না পারে, বুঝতেও না পারে, কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন নিশ্চিত সেটা বোঝেন, কারণ তিনি ভেতরও জানেন, বাহিরও জানেন। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ তাআলা চোখের যত খেয়ানত, গুনাহ মানে প্রকাশ্য, এটাও জানেন। ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ নিজেই বলতেছে তোমরা অন্তরে যা লুকিয়ে রাখছো সেটাও জানেন। তাহলে আল্লাহকে আড়াল করার, আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। কোরআনুল কারীমের মধ্যে আছে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ তাআলা বলে বান্দা কি জানে না, আমার বান্দা কি এটা জানে না যে আমি আল্লাহ তাকে সারাক্ষণ দেখি। আল্লাহ আমাদেরকে সারাক্ষণ দেখে, 1 সেকেন্ডও আমরা আল্লাহ তাআলার নজরের আড়ালে না। তাহলে আল্লাহকে আড়াল করব কিভাবে আমরা? আল্লাহ তাআলা বলেন, আলা ইয়ালামু মান খালাক, বান্দা তোমরাই বলো যিনি সৃষ্টি করেছেন সবকিছু, তিনি তার সৃষ্টি সম্পর্কে জানবেন না? যিনি বানাইলেন তিনি জানবেন না কি বানাইলেন, কেমন বানাইলেন, কোথায় থাকে, কেমন থাকে? আল্লাহ তাআলা বলেন এটা তো তোমরাও বলবা, হ্যাঁ যিনি বানাইছেন তিনি তার প্রোডাক্ট, তার উৎপাদিত জিনিসের ব্যাপারে তিনি সবচেয়ে ভালো জানেন, এর ভেতর বাহিরের গুণাগুণ, এতে 2 নম্বরই আছে কিনা, এতে সবটা 1 নম্বর কিনা, ইত্যাদি ইত্যাদি। যিনি বানাইছেন তিনি তো জানেন। তো আল্লাহ যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, তো আল্লাহ তাআলাই পূর্ণ জানেন আমাদের হালাল। তাহলে এই আপনারাই আগে শোনেন, 1 নম্বর কথা এটা। আমি মাওলানা আশরাফ তাকেও বলছি, আলহামদুলিল্লাহ সে বছর আমাদের সাথে উমরাও করছে, অল্প বয়সে আলহামদুলিল্লাহ আল্লাহর ঘর দেখছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার দেখছে, এটাও তার জীবনের অনেক বড় সৌভাগ্য। কত মানুষ 60 বছরে, 70 বছর, 90 বছরও কোনো দিন মালিকের ঘর দেখে না, আল্লাহর ঘর দেখেই নাই।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ দেখেও নাই। অনেক বদনসিব বুড়া মানুষ আছে, দুর্ভাগা। এই বুড়া মিয়ার জীবনের সব টাকার ব্যবস্থা করতে পারছে, করে, কিন্তু আল্লাহর ঘর জিয়ারতের জন্য ওনার কাছে কখনোই টাকা হয় না। আসল কথা হলো তার দিলের মধ্যে কখনোই এই ঘরের প্রতি জজবাই নাই, আগ্রহই নাই। নাই তো 3 ছেলে বিদেশ পাঠাইবার টাকা মিলছে, বাড়িতে বিল্ডিং করার টাকা হইছে, জমি কিনবার টাকা হইছে, 60 বছরের সব প্রয়োজন পূরণ হইছে, শুধু আল্লাহর ঘর জিয়ারতের টাকাটা ব্যবস্থা হয় না। আসল কথা হইল দিলে নাই, অন্তরে এটা নাই, মানসিকতাই নাই। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আমার ঘরে সামর্থ্য থাকার পরেও আসতে যে অস্বীকার করে, আল্লাহ নিজে বলছে এমন সৃষ্টি জীব থেকে, এমন মানুষ থেকে আমি আল্লাহ তাআলা পূর্ণ অমুখাপেক্ষী। অর্থাৎ আমি আল্লাহ তার দাঁড়ধারী না, আমি তার পরোয়াই করি না। সে আমার ঘরে আসে নাই, এই জন্য আমার ঘরের মর্যাদাও কমে নাই, আমি আল্লাহর মর্যাদাও কমে নাই, নাউজুবিল্লাহ। বরং ক্ষতিগ্রস্ত হয়েছে সেই যে আসে নাই, যে আমার ঘরে ইবাদত করে নাই, সামর্থ্য থাকা সত্ত্বেও, ফরজ হওয়া সত্ত্বেও যে পালন করে নাই। তো যাই হোক, আমাদের সব কিছুতে আমরা আলহামদুলিল্লাহ অনেকে আসি, মসজিদে দান করি, মাদ্রাসায় দান করি, ভালো কাজ, গরিব দুঃখী অসহায়কে দান করে থাকি। এক্ষেত্রে এটা জরুরি বিষয় মনে রাখতে হবে। ওই ছেলে দেখেন, এই ছেলের মোবাইলের দিকে দেখেন, অপদার্থে বসে বসে মোবাইলটা নিয়েই ব্যস্ত। তোমারে বলি, এই গেঞ্জিওয়ালা তোমারে বলতেছে, ফালতু কোথাকার বেওকুফ। মানে মোবাইল টিপতানি বসছো, এখানে ফাইজলামি করতে বসছো। জি, হেঁটে হেঁটে মোবাইল লইয়েই ব্যস্ত। কি করে ওয়াজ, কে করে, কি কয়, হেঁটেরই গুলো দিয়ে করবো কি? হের মোবাইল আছে, 7,000 ধন আছে, বুঝেন নাই? আর একটা মোবাইল থাকা মানে 7,000 ধন। একটা মোবাইল আছে তো সব আছে। তো চলেন, তাহলে আমরা প্রথম এটা বললাম, আমাদের দুনিয়ায় আলহামদুলিল্লাহ আমরা কম বেশি প্রত্যেকেই দান সৎকা করি, ভালো কাজ করি, সমাজের কল্যাণে অনেক কাজ করি, নিজেরা ইবাদত আমল করে থাকি। এই সবটার মধ্যে আমাদের এটা খেয়াল রাখতে হবে, ইখলাস জরুরি। আল্লাহর জন্য হলো কিনা, আল্লাহর জন্য। তারার মসজিদে আমি দিয়ে লাভ কি? তারা কি আর আমারে পরে চিনবুনি? তাই তো বোঝা গেল, আমনের কথার দ্বারাই তো স্পষ্ট হয়ে গেল আপনি কি জন্য দান করলেন। হ্যাঁ, হেইতের মাদ্রাসা আমি দিমু কিতাম, হ্যাঁ, না আমার কি? তারার মাদ্রাসা, তারার নাম হইব, আমরার কিতা। এই তো তাইলে বোঝা গেল আপনার যেহেতু নাম হইতো না, দুনিয়ার মানুষ আপনার নাম নিত না, এই জন্য দিতেন না। তো মানুষের জন্যই তো করলেন, মানুষের জন্যই তো করলেন। এই জন্য এটা জরুরি, এটা বুঝা আমাদের। কিন্তু সামান্য শব্দের ভুলে, বাক্যের ভুলে, কথার ভুলে আমাদের ইখলাস নষ্ট হয়, আল্লাহর জন্য আর বিষয়টা থাকে না। তাহলে টাকায় টাকা গেল, কষ্টে কষ্ট গেল, অথচ যদি আল্লাহ গ্রহণ না করে তো একেবারে বেশি লস ছাড়া আর কিছু। এই জন্য কোরআনুল কারীমের তিলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, দান সাদাকা, সমস্ত বন্দিগি আল্লাহর জন্য করা উচিত, আল্লাহর জন্য করা উচিত।